নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নয়নতারা গার্ডেন। বন্ধুরা, আমার অপরাজিতা গাছটি পুরনো গাছ, গোড়া দেখে বুঝতে পারছেন, আর গাছটি টবের মধ্যে লাগানো আছে। তো বন্ধুরা, আপনারাও যদি এরকম অপরাজিতা গাছ করতে চান তাহলে অবশ্যই অপরাজিতা গাছের বীজ থেকে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এরকম সুন্দর একটি গাছ। এর পরিচর্যা কি হবে বন্ধুরা? এর পরিচর্যা, সম্পূর্ণ পরিচর্যা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এর পরিচর্যা তেমন কিছুই নয়, জাস্ট আপনারা যদি টবে করেন, যেহেতু এখন বর্ষাকালে জল দেওয়ার গাছে প্রয়োজন নেই, বৃষ্টির জলেই সব কিছুই হবে। আর গ্রীষ্মকালে আপনারা জাস্ট জল দেবেন ঠিকঠাকভাবে, তাহলেই দেখবেন গাছ সুন্দরভাবে বেড়ে উঠেছে। করবেন খাবার হিসাবে একে অবশ্যই আপনারা 10-26-26 NPK সুফলা সার, যেটা জৈব সার মাটিতে ব্যবহার করা হয়, সেই সারটি অবশ্যই আপনারা দিয়ে দেবেন গাছের গোড়ায়। টবে খাবার দেওয়ার নিয়ম হচ্ছে, গাছের গোড়ার থেকে যে টবের কানা ঘেঁষে এরকম জায়গায়, ঠিক এরকম জায়গায় কানা ঘেঁষে হালকা মাটিটা কুড়ে নেবেন। কুড়ার পর খাবারটি অ্যাপ্লাই করবেন। যত ইঞ্চি টবে, ধরুন 6 ইঞ্চি টবে আপনার গাছটি লাগানো আছে, তো আপনারা কি করবেন, গুনে গুনে NPK সুফলা সার 10-26-26 যেটা, সেটা 6 ইঞ্চি টবের জন্য 6টি দানা, 8 ইঞ্চি টবের জন্য 8টি দানা, আর 10 ইঞ্চি টবের জন্য 10টি দানা। যত ইঞ্চি টব হবে ঠিক ততই গুনে গুনে দানা আপনারা গাছের গোড়ার থেকে টবের কানা ঘেঁষে খাবারটি প্রদান করবেন। খাবারটি দেওয়ার পর অবশ্যই যে মাটিটা কুড়েছেন সে মাটিটা হালকা চারিয়ে দেবেন, আর পরিমাণ মতো জল দিয়ে দেবেন, তাহলেই গাছ ঠিকঠাকভাবে খাবারটি সংগ্রহ করতে পারবে। সপ্তাহে 3 বার আপনারা ফাঙ্গিসাইডটা ব্যবহার করবেন, 3 বার 3 রকম, M45, র্যাডোমিল গোল্ড আর স্যাপ। আমি আমার বাগানের সমস্ত গাছেদের জন্য এই 3টি ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট আপডেট। ধন্যবাদ।